দর্শক আসসালামু আলাইকুম। আমি সম্প্রতি ঢাকা কক্সবাজার রুটে দুটি স্লিপার বাসে ভ্রমণ করছি, মার্সিডিজ বেঞ্চ ওয়েব ১৬২৩। একটি হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসে আর একটি সেন্ট মার্টিন পরিবহনের। দুটি বাসই বলা যায় যে প্রায় নতুন। ইম্পেরিয়াল এক্সপ্রেসে যে বাসটিতে ভ্রমণ করেছি এটি হচ্ছে এই বাস। এই বাসে আমি ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছি। সম্প্রতি তাদের বহরে বাসটি যুক্ত হয়েছে এবং শুরু থেকে এই বাসটি সেন্ট মার্টিন পরিবহনের বহরে এই বাসটি চলেছে এবং এর বাইরে আরও কয়েকটি বাস সেন্ট মার্টিন পরিবহনের বহরে চলছে সেম বাস। আর আমি যখন ঢাকা থেকে কক্সবাজার থেকে ফিরি তখন আমি সেন্ট মার্টিন পরিবহনের এই বাসটিতে ভ্রমণ করি। এটি হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের বহরে সদ্যযুক্ত হওয়া অর্থাৎ সবচেয়ে নতুন মার্সিডিজ বেঞ্জের স্লিপার বাস। দুটি স্লিপার বাস। আজকে আসলে আমি কম্পেয়ার করব যে কোন বাসের ভ্রমণটা আমার কাছে বেশি ভালো লেগেছে এবং কোন বাসের ভ্রমণের কী অবস্থা। শুরুতে আসে আমি ইম্পেরিয়াল এক্সপ্রেসের কথায়। আমি ঢাকা থেকে যাই, তাদের সার্ভিস আসলে বরাবরই ভালো এবং আমিও ভালোই পেয়েছি। এটা নিয়ে আসলে খুব একটা কথা বলার কিছু নেই। বাসের যে মূল বিষয় সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে তুলনামূলক ইম্পেরিয়ালের যে বাসটি, এই বাসে হচ্ছে ইঞ্জিনের সাউন্ড ভেতরে একটু কম আসে, বলা যায় কেবিন নয়েজ অনেক কম বলা যায়। এটি অন্যান্য স্লিপার বাসের সাথে যদি আমি তুলনা করি তাহলে আমি বলবো যে অনেক কম। বিশেষ করে অশোক লিল্যান্ড বা মার্সিডিজের যে স্লিপার বাসগুলো ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে ওই বাসগুলোর সাথে তুলনা করলে পরে। এর বাইরে এই যে আমি যখন আমার ট্রাভেল ব্লগ যারা দেখেছেন ওই সময় অনেকেই হয়তো এটা দেখেছেন বা বুঝেছেন। আমিও দেখিয়েছি যে কেবিন নয়েজ কতটা ভেতরে কম আসে। আমি এখানে একটু আপনাদের ওই কেবিন নয়েজটা শোনাচ্ছি। তো আসলে আপনারা বুঝলেন। এবার আসলে আমি দেখাতে চাই যে এই কেবিন নয়েজটা কম হওয়ার কারণটা কি। কেবিন নয়েজ, আমি একদম সামনের সিটে ভ্রমণ করি। ইঞ্জিনের ওখানে ওই সিট, সিঙ্গেল কেবিনে। ইম্পেরিয়ালের এই বাসটা দেখেন যে ইঞ্জিন একদম পুরো ঢাকা সামনে এবং বেশ উঁচু করে তারপর ভেতরে একটু ডাউন করে নামানো আছে। মানে এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি আপনাকে উঠে তারপর বাসের ভেতরে ঢুকতে হবে একটু ডাউন হয়ে। মানে সাধারণত বাসে আমরা সিঁড়ি বেয়ে যেটা উঠি নর্মালি, সিঁড়ি 3টি বা 4টি সিঁড়ির পরে আমরা আরেকটা যে ধাপ, সেই ধাপে গিয়ে বাসের কেবিন ঢুকি। আর এখানে হচ্ছে আপনি 5 বা 6টি সিঁড়ি ধাপ পেরিয়ে তারপর আবার আপনি একটু ডাউনের দিকে যাবেন। এটা করার কারণে হচ্ছে ইঞ্জিনের যে নয়েজটা, সেই নয়েজটা আসলে খুব একটা বাসের ভেতরে প্রবেশ করতে পারে না এবং পুরো বিষয়টি ঢাকা এখানে একদম ঢেকে দেয় ইঞ্জিনটি। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এই বাসে শুধুমাত্র ইম্পেরিয়ালের যে বিষয়টি তা না, এটা ইম্পেরিয়ালের পাশাপাশি কিন্তু এই যে এই সেম ডিজাইনের সেম বাস কিন্তু সেন্ট মার্টিন পরিবহনের কাছেও আছে এবং একই রকম আশা করি আপনারা ফ্যাসিলিটি পাবেন। কিন্তু সেন্ট মার্টিন পরিবহনের নতুন যে বাসে আমি আসলে কক্সবাজার থেকে ঢাকায় ফিরি, এই বাসটি বলা যায় নর্মালের যে বনেট, সেই বনেট এবং ইঞ্জিন খোলা, যার কারণে কিন্তু ভেতরে কেবিন নয়েজটা তুলনামূলক আমার কাছে মনে হয়েছে বেশি। আমি আমি এখানে আপনাদের একটু শোনাতে চাই সেই সেন্ট মার্টিন পরিবহনের যে কেবিন নয়েজটা।
আপনারা শুনলেন তাদের কেবিন নয়েজ। তো আপনারা আসলে এখানে একটু তুলনামূলক আপনারা এখানে একটু পার্থক্য করতে পারবেন বা বুঝতে পারবেন যে কোন বাসের কেবিন নয়েজটা কেমন। তো আমার কাছে মনে হয়েছে ইম্পেরিয়ালের যেটা, এই বাসের কেবিন নয়েজটা তুলনামূলক কম। অর্থাৎ বডি যদি ভালো হয়, আমার কাছে অনেকে আসলে বাসের বডিতে গুরুত্ব দেয় না অনেক মালিক, কিন্তু এই যে বাসগুলো, এই বাসগুলোর বডিতে বেশ ভালো গুরুত্ব দেওয়া আছে, যার কারণে বডি ভালো করার কারণে কিন্তু বাসের কেবিন নয়েজটা অনেক কম আসে। এবং এই বিষয়গুলো নিয়ে যারা মালিক, যারা বাস বানান, আমার ধারণা বা আমি মনে করব যে আপনারা এখানে একটু সতর্ক থাকবেন এবং আপনারা এখানে একটু নজর দেবেন বডিতে। আমার মনে হয় যে যদি বডি ভালো হয় তাহলে কেবিন নয়েজ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, এটা অনেকটাই কমবে এবং অনেকটা কমফোর্টেবল একটা জার্নি হবে। এই কারণে এই চেসিসের পাশাপাশি বডিতেও নজর দিতে হবে। এই বিষয়টা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ এবং মালিক যারা আছেন তারা এই বিষয়টি ভেবে দেখবেন এবং বডি তৈরির ক্ষেত্রে বডিতেও ভালো যে ইনস্ট্রুমেন্ট সেগুলো দেওয়ার চেষ্টা করে আমার মনে হয় বডি ভালো হবে। সার্ভিস আসলে বলতে গেলে দুটি কোম্পানির কাছে আমার একই রকম মনে হয়েছে এবং ভালো পেয়েছে সার্ভিস। সেটা সেটা ইম্পেরিয়াল হোক বা সেন্ট মার্টিন পরিবহন, আমি দুটি কোম্পানির কাছে ভালো সার্ভিস পেয়েছি। এবং যদি বলি বাসের সময় লাগা ডিস্টেন্স, সেটা ইম্পেরিয়ালে আমরা জ্যামে পড়েছিলাম, না হলে কাছাকাছি 8 ঘন্টার মতো সময় লেগেছে দুপাশে আসতে এবং যেতেও। এটা হয়তো একটু এদিক সেদিক হয়েছে, এটা খুব একটা বড় ভ্যারি করে না। এর বাইরে বাসের কেবিন যদি আমি বলি, কেবিনটা আমি বলবো ইম্পেরিয়ালের যে বাস, সেই বাসের কেবিনটা ভালো। ওই যে যেটা বললাম যে বডি, এই বাসের বডি ভালো করার কারণে কেবিনটাও সুন্দর হয়েছে এবং ভেতরের যে কেবিন যে ডিজাইন, সেই ডিজাইনটা আমার কাছে মনে সেন্ট মার্টিন পরিবহনের নতুন যে বাস, এই নতুন বাসের থেকে ইম্পেরিয়ালের যে বাস যেটা পরিবহন থেকে যুক্ত হয়েছে, এই বাসের কেবিনটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি সুন্দর তুলনামূলক। কারণ হচ্ছে এই কেবিনের যে ডিজাইনের সাথে লাইটিং যে পার্ট, সেটা পুরোপুরি মিলে গেছে এই। আর সেন্ট মার্টিন পরিবহনের যে কেবিন যেটা, সেটা হচ্ছে একটু নতুন যে ধাঁচ, সেই ধাঁচ দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন লাইট ইউজ করা হয়েছে। ইম্পেরিয়ালের যে কেবিন, সেই কেবিনে বেশ ভালো ভালো জিনিস ব্যবহার করা হয়েছে এবং ফিনিশিংটা সুন্দর, দেখতেও সুন্দর, যেটা আসলে সেন্ট মার্টিন পরিবহন নতুন বাসে আমি পাইনি। আমার কাছে মনে হচ্ছে নর্মাল যে বাংলা কেবিন বা বাংলাদেশ স্লিপার বাসগুলো যেটা আমাদের দেশে বানানো হয়, অনেকটা ওই রকমই। তার যে ইনস্ট্রুমেন্ট যেগুলো ব্যবহার করা হচ্ছে খুব একটা আহামরি এরকম ভালো না। একই অবস্থা যদি বলি বাসের বডির ক্ষেত্রে, বাসের বডির ক্ষেত্রেও কিন্তু ইম্পেরিয়ালের যে বাস, সেই বাসের বডি ভালো। শুধু ইম্পেরিয়াল না, সেন্ট মার্টিন পরিবহনের কাছে যে বাসগুলো আছে, এই বাসগুলোর বডি ভালো, অর্থাৎ আগের বাসের বডি ভালো নতুন যে দুটি বাস নামানো হয়েছে এই দুটি বাসের তুলনায়, এটা আমার কাছে মনে হয়েছে। এবং যারা গাড়ি চালান তারাও এই বিষয়টি আসলে বলছেন। আর ভেতরের যে কম্বল বা বালিশ, এগুলো আমার কাছে সেন্ট মার্টিন পরিবহনটা বেশি ভালো মনে হয়েছে এবং নতুন নতুন লেগেছে। বিশেষ করে কম্বলের কথা তো বলবো, অসাধারণ কম্বল। এইরকম এত সফট কম্বল আমি এর আগে আসলে কোনো স্লিপার বাসে দেখিনি, যেটা এই বাসে আমি পেলাম বা এই বাসে আমি দেখলাম। সে তুলনায় আসলে ইম্পেরিয়ালের স্লিপার বাসের কম্বলটা তুলনামূলক সেন্ট মার্টিন পরিবহন আগানো ইম্পেরিয়ালের থেকে। ভেতরের বালিশের কথাও আমি বলবো যে সেন্ট মার্টিন ইম্পেরিয়াল থেকে সেন্ট মার্টিন পরিবহনের বালিশ ভেতরের ভালো ছিল। এই তো এছাড়া ড্রাইভিং থেকে শুরু করে অন্যান্য যে বিষয়, দুটি কোম্পানি আমার কাছে একই রকমই লেগেছে, খুব একটা পার্থক্য মনে হয়নি। তবে মোটা দাগে যদি বলি, সেটা হচ্ছে কেবিন নয়েজ বা কমফোর্ট বা কেবিন নয়েজ বিবেচনায় বা কমফোর্ট জার্নির বিবেচনায় আমি বলবো যে ইম্পেরিয়াল সেন্ট মার্টিন পরিবহনের নতুন বাসগুলো তুলনায় আগানো। যদি আপনারা সেন্ট মার্টিন পরিবহনের পুরাতন যে বাস যেগুলো আছে, এই বাস যে বাসটা আমি দেখাচ্ছি, এই বাস এগুলোতে আবার আমার মনে হয় যে আপনারা ভালো কমফোর্ট পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।